যদি আপনার হাজব্যান্ড বেচে তার সাথে একটা কন্ট্যাক্ট করেন যে তুমি মুরগি বেচবা, ওই শেষরামি করে একদম শেষরা, মানে এর নিচে যেন আর শেষরা পৃথিবীতে না থাকে। এই ডিম আজকে দিয়ে দিয়েন। আমরা যে দেশি মুরগির ডিম বেচতে আছি 70 টাকা করে, দোকানে দিলেই নেওয়া জায়গা, খুব যত্ন সহকারে নিয়ে যত্ন সহকারে টাকা দিয়ে দেয়। তার মানে বুঝলাম ভালোই চাহিদা আছে ডিমের। তবে ডিম বেচলে লাভ নাই, একটা বাচ্চা উৎপাদন করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো টাকা থাকে। যে কোনো জিনিস উৎপাদন করার আগে বিক্রি কই করবেন ওই জিনিসটা আপনার দেখা লাগে। যারা এই যে খামার দেন, খামার দিতে গিয়ে বিক্রি করতে ঝামেলায় পড়েন, এই ঝামেলাটা সবচেয়ে বেশি ফেস করে মেয়ে মানুষরা। তো আপনারা খামার দিবেন, ঠিক আছে, খামার দেওয়ার আগে যেই চিন্তা করবেন আপনি কি বাজারে গিয়ে মুরগি বিক্রি করতে পারবেন দাঁড়া থেকে। আপনি যদি না পারেন তাহলে কে পারবে? আপনার হাজব্যান্ড পারবে? ওনার কি এমন মন মানসিকতা আছে মুরগি নিয়ে বাজারে দাঁড়ায় থাকা, মুরগি দামাদামি করে বেচা, কিপটামি করে পাইকার মতো শেষরামি করতে পারবো 1 টাকা লাগিন? তার কি এই মন মানসিকতা আছে নাকি? মুরগি কেউ চাইলেই 10 মিনিট বয়ে থাকছে, বিরক্ত লাগতেছে, কেউ কইলো মুরগি দিয়ে দিল এমন? নাকি আপনার হাজব্যান্ডের নাই, বিদেশ আছে, তা আর কারে দিয়া? আপনার শ্বশুর, আপনার বাবা, না অন্য কেউ? তো এইগুলো আগে যদি না ঠিক কইরা যদি খামার দিয়া দেন, মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই ঝামেলাটা আমি দেখছি। ওরা জিনিস উৎপাদন কইরা পরে আর সঠিক দামে বেচতে পারে না, যার কারণে তার খামারটা বন্ধ করা লাগছে। এমন আমি অনেক খামারই আপনি দেখছি। তো আপনারা খামার দেওয়ার আগে ঠিক করবেন যে কে আপনার মুরগি বেচবো। যদি আপনার হাজব্যান্ড বেচে তার সাথে একটা কন্ট্যাক্ট করেন যে তুমি মুরগি বেচবা, ওই শেষরামি করে একদম শেষরা, মানে এর নিচে যেন আর শেষরা পৃথিবীতে না থাকে। দেখবেন পাইকাররা 1 টাকা লাগিয়ে আপনার পিছনে মনে করেন যে আপনারা ছাড়বো না, আপনার লঙ্গি টান দিয়ে ধরে রাখবো। পাইকাররা যেমন ঠিক আপনার এমন, আপনার হাজব্যান্ডে বলবেন যে তোমার এমন হওয়া লাগবো, তাইলেই মনে করেন যে একটা খামার দিবেন, নাইলে ভাই দিয়েন না, কারণ ঝামেলায় পড়বেন। মেয়ে মানুষরা অনলাইনে মুরগি বিক্রি করতে আপনি পারবেন না, অনলাইনে মুরগি বিক্রি করতে পারবেন না। এটার কারণটা হয়েছে আপনার অনলাইনে মুরগি বেচা অনেক ঝামেলার কাজ। মেন ঝামেলাটা হয়েছে আপনার, ধরেন আপনার বাড়ি ময়মনসিংহ, মুরগি যাইব বরিশাল, তো এই যে মুরগি পরিবহন করা এটা সব থেকে ঝামেলার কাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে ঝামেলার পরিবহন হচ্ছে মুরগি পরিবহন। জীবিত প্রাণী ঠিক মতো নেওয়া লাগবে, নাহলে সব মরবো, টাইম মতো যাওয়া লাগবো। তারপরে মনে করেন যে নিব হ্যাঁ ফোন ধরবো কিনা, মানে পুরো একটা গ্যাঞ্জাম। হ্যাঁ ফোন না ধরলে এই মাল ফেরত আইব না, এটাও মরবো। এই জন্য আবার পরিবহনে যে তুলবেন, সব জায়গাতেই পরিবহনটা একদম সঠিক না। যে আপনি ধরেন ময়মনসিংহের শেরপুরে আছেন, দেখা যাবো শেরপুরের থেকে বাস খুব অ্যাভেলেবেল না সব জেলার, আবার অ্যাভেলেবেল থাকলেও তারা মুরগি নিতে চায় না ম্যাক্সিমাম বাসে। তো এই জিনিসগুলো আপনাদের বেশ আগে চিন্তা ভাবনা করেই খামার দেওয়া লাগবে, নাহলে 200% শিওর থাকেন ভাই ঝামেলায় পড়বে।